রাজ্যের 4টি হোমিওপ্যাথি কলেজের মধ্যে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজে দুর্দশার ছবি তুলে ধরে কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ অবস্থানে কলেজের ছাত্রছাত্রীরা। দিনের পর দিন দুর্দশায় ভুগছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ন্যাশনাল কমিশন অফ হোমিওপ্যাথি ইতিমধ্যে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ছাত্র ভর্তির সংখ্যা কমিয়ে 50-এ নামিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। মূলত কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হারাচ্ছে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরকমই অভিযোগ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের। ন্যূনতম সুযোগ সুবিধা পর্যন্ত নেই ছাত্রছাত্রীদের জন্য। যেখানে 42 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার কথা, সেখানে হাতে গোনা মাত্র 17 জন অধ্যাপক অধ্যাপিকা রয়েছে এই মেডিকেল কলেজে। শিক্ষক শিক্ষিকার অভাবে নিয়মিত ক্লাস হয় না বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। নেই এর তালিকা লম্বা। স্থায়ী অধ্যক্ষ নেই, হাসপাতালের এক্স-রে ইউএসজি প্যাথোলজি নেই। 25-26 শিক্ষাবর্ষে 63-র পরিবর্তে সিট কমিয়ে 50 করা হয়েছে। নেই ওয়াশরুম, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি, নেই কোনো অধ্যাপক অধ্যাপিকা। কোনো রকমে একটা গেস্ট লেকচারার দিয়ে ডিপার্টমেন্ট চালু রয়েছে। ছাত্রছাত্রীরা বারবার আন্দোলন করেও তাদের দাবি আদায় ব্যর্থ। তাই বাধ্য হয়ে এদিন সকাল থেকে প্রিন্সিপালের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ছাত্রছাত্রীরা ও জুনিয়র ডাক্তাররা। ছাত্রছাত্রীদের দাবি, স্বাস্থ্য ভবন থেকে নির্দিষ্ট কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত তারা এই বিক্ষোভ অবস্থান ও ঘেরাও চালিয়ে যাবে। যদি এ বিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা ডাক্তার মনোয়ারা হোসেন কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। ফলে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালে আগামী দিনের ভবিষ্যৎ কোন পথে, সেটা এখন বড় প্রশ্নের মুখে। আপনি হ্যাঁ গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্টের প্রিন্সিপাল না আপনি প্রিন্সিপাল তো রেসপন্সিবিলিটির কাছ থেকে জেনে নিন। ওনারা তো দাবি যেটা ওনারা বলছেন, আপনার রেসপন্সিবিলিটি আছে, মানে ওনাদের দাবিগুলো কতটা সঠিক বা কোন জায়গায় প্রবলেম আছে, দাবিগুলো পূরণ হচ্ছে না কেন, সেটা ওনাদেরকে জিজ্ঞেস করলাম। ওনারা তো বলতে পারবেন না। প্রিন্সিপাল তো যে একটা বক্তব্য আছে। ঠিক আছে, মানে আপনি কি এই বিষয়ে কিছু বলবেন না না, এটা আমার বলার বিষয় নয় তো। না? স্টুডেন্টরা যেটা বলছে যে এটা আমার জুরিসডিকশনের বসাই নয়। আপনি তো কলেজের প্রিন্সিপাল, আই তাহলে এম কি নট আ রিক্রুটিং অথরিটি, আগে বুঝতে হবে। না না তাহলে কলেজের যে সব ম্যাটারগুলো, যে পরিকাঠামোগত ত্রুটিগুলো, সেগুলো কে বলবে? আপনি তো অধ্যক্ষ কলেজে, কলেজটা তো আপনার আন্ডারে। ইনচার্জ ইনচার্জ কে আছে স্যার? হ্যাঁ, ইনচার্জ কে আছে? ইনচার্জ কে আছে? পরে আমি আমার হায়ার অফিসার মেসেজে কথা বলছি, একটু পরে আসো। ঠিক আছে, আপনি কথা বলুন, আমরা একটু বাইরে উঠি। মধ্যে আমরা দেখেছি আমরা শুধুমাত্র প্রেসক্রিপশন করতে পারি, আর কোনো কিছু করতে পারি না। একটা প্রেসক্রিপশনের সঙ্গে সঙ্গে অ্যালার্ট যেগুলো থাকে, একটা মিনিমাম একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট একটা দেখা বা ইনভেস্টিগেশন করা, মিনিমাম একটা এক্সরে, মিনিমাম একটা ইউএসজি বা একটা ইসিজি, যেগুলো আমাদের এখানে হয়ই না। শুধু মেডিসিনের উপর দিয়ে কি পেশেন্টকে ভালো করে দেওয়া হবে? এই কথাটা আমরা 8ই আগস্ট 2023 সালেও বলেছিলাম। আজকে 2 বছর পরে হতে গেল, আজকে 2025 সাল। আজকে সেই বেহাল দশায় পড়ে আছে। না একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট এখানে তৈরি করা হয়, না একটা এক্সরে হয়, না একটা ইউএসজি হয়, কোনো কিছু একটা হয় না যেগুলো দ্বারা আমরা শিখতে পারি কোনো কিছু। শুধু মেডিসিন দিয়ে বা আমরা পেশেন্ট কত সারাবো? প্র্যাকটিক্যালি কোনো কিছু নেই আমাদের এখানে কোনো কিছু। আমাদের আইপিডিটা আপনারা দেখতে আইপিটি তে দেখুন আমাদের পেশেন্ট এখানে ফাঁকা পড়ে আছে। ভর্তি করাবো কিভাবে, কোন মুখ নিয়ে আমরা ভর্তি করাবো? একটা তো অপরচুনিটি দিতে হবে পেশেন্টকে, যে তবে কিন্তু পেশেন্ট ভর্তি হবে, যে তার মিনিমাম ব্লাডটুকু আমরা টেস্ট করতে পারবো, মিনিমাম একটা এক্সরে করতে পারবো, মিনিমাম। প্রিন্সিপাল কি জানে এখন পর্যন্ত? প্রিন্সিপাল স্যার আমাদেরকে জানাচ্ছেন যে আমরা বারবার করে স্বাস্থ্যভবনকে বলছি, স্বাস্থ্যভবন এখন কোনো কিছু ফিডব্যাক দিচ্ছে না, আমরা আমাদের হাত বাঁধা। তো আমরা হাত বাঁধা কতদিন ধরে শুনবো এই কথাটা? আজকে সিনিয়ররাও এই কথা আমরা বলে এসছে, তাদের কাছ থেকেও প্রিন্সিপাল এই একই কথাই বলে গেছে, আমরা দেখছি। তাহলে দেখছি বলে আজকে 10 বছর হয়ে গেল, সে দেখছি বলে এখনো দেখেনি কোনোভাবে। আমরা এই দাবিটা বহুবার বলেছি, প্রিন্সিপাল ঘুমিয়ে ঘুমিয়ে এই কথাটা বারবার বলেছে যে আমরা দেখছি, কিন্তু আমরা আজকে জবাবটা নিয়ে যাবো আজকে, যে কোনো মতে না মানে ওরা কি তোমার আন্দোলন আমরা আন্দোলন চলবে এবং আমরা এখানে বসে থাকবো, আমরাও এখানে বসে থাকবো সারা রাত, এবং স্যাররাও এখানে বসে থাকবে। আমরা কোনো মতে যাবো না এখানে। আমাদের যতক্ষণ না দাবিটা আমরা হায়ার জায়গা থেকে হায়ার অথরিটি থেকে যতক্ষণ অ্যাকশন কোনো কিছু পাচ্ছি, আমরা এখান থেকে নড়বো না। আমার নাম পশুপতি বর্মন, হাউস। মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ছাত্ররা যে দাবি নিয়ে আজকে প্রিন্সিপালের কাছে গেছে, এই খবর আমার কাছে এসছে। এটা ছাত্রদের দাবিটা যথাযথ, কিন্তু বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ডিপার্টমেন্টে বিপুল পরিমাণে উন্নয়ন করেছে, কিন্তু প্রিন্সিপালের নিজস্ব গাফিলতার জন্য, এবং আমাদের শোনা প্রিন্সিপাল হচ্ছে বামপন্থী সমর্থন, এবং প্রিন্সিপাল নিজে থেকে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য প্রিন্সিপাল নিজে থেকে যথাযথ খবর স্বাস্থ্যভবন পর্যন্ত পৌঁছাচ্ছেন। প্রিন্সিপাল বেশিরভাগ দিনই আমার কাছে খবর প্রিন্সিপাল কলেজে আসেন না। হ্যাঁ, আমি এখানে প্রাক্তন স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, আমরাও যথাযথ
সেই টাইমে এরকম কলেজের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি। আমাদের যেগুলো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, উনি সেইগুলো উন্নয়ন করিয়েছেন। কিন্তু বর্তমান যে প্রিন্সিপালের গাফিলতার জন্য এইসব দাবি নিয়ে আবার ছাত্রদের বসতে হয়েছে। হ্যাঁ, আমরা আজকে এটা জানতে পারলাম। আমরাও দল থেকে আমাদের যে মেডিকেল সিস্টেমের যে ঊর্ধ্বতম নেতৃত্ব আছে, আমরা এই বিষয়টা জানাবো। আমার নাম চিরঞ্জিত মাইতি। আমি হচ্ছে এখানে প্রাক্তন ছাত্র, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। বলছি আজকে আন্দোলন এই প্রিন্সিপাল ঘেরাও কারণ কি দাবি? এই দাবিগুলো আমাদের অনেকগুলো দাবি আছে, আমরা 1 2 3 4 করে 8টা 9টা দাবি আছে। উল্লেখযোগ্য দাবি কোনগুলো? উল্লেখযোগ্য দাবির মধ্যে প্রথমেই আছে যে আমাদের সিট সংখ্যা, যে ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন হয়, যেখানে 63 + 11 74 সিট ছিল, সেই সিট সংখ্যাটা এনসিএইচ আমাদের কলেজ ইন্সপেকশন করে গিয়ে বলেছে যে এই সিট সংখ্যা কমিয়ে আমরা 50 করে দিলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কলেজের সম্পত্তি, কলেজের পাশেই একটা জায়গা আছে যেটা প্রিন্সিপালের দায়িত্ব ছিল সেই জায়গাটা ঘিরে আমাদের দখলে রাখা। সেই জায়গাটা আমরা দেখছি বস্তির লোকেরা এসে সেখানে জায়গাটা দখল করে ফেলেছে। সেখানে আমাদের পিজি বিল্ডিং হওয়ার কথা ছিল, প্রিন্সিপাল এখন আমাদেরকে বলছে যে আমাদের যেখানে লেডিস হোস্টেল আছে সেটাকে ভেঙে সেখানে পিজি বিল্ডিং করবে। তো তিনি তার কাজটা সঠিক করে করতে পারেননি। তারপরে সব থেকে বড় প্রশ্ন, বিগত 2 থেকে 3 বছর ধরে আমরা প্রিন্সিপালের কাছে বারবার আসছি যে স্যার আমাদের এতগুলো টিচার নেই কেন? আমাদের হচ্ছে 12 সাবজেক্ট, 12টা সাবজেক্ট আছে, তার মধ্যে মাত্র 17টা টিচার। কিছু কিছু সাবজেক্টে কোনো টিচারই নেই, যেমন এফএমটি, তাতে কোনো টিচার নেই। অর্গাননে একটি মাত্র টিচার, যে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়ায়। তাতে আমরা প্রচুর সাফার হচ্ছি, আমাদের সিলেবাস শেষ হচ্ছে না, আমরা সিলেবাস কমপ্লিট করতে পারছি না, স্যাররাও সিলেবাস কমপ্লিট করতে পারছে না। তো এইটার জন্য স্যারকে যখন আমরা গেছি, স্যার বারবার স্বাস্থ্য ভবনে দোষ দিচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাখ্যা দিচ্ছে না, তারা কোনো রকম টিচার রিকোয়ারমেন্ট করছে না। তো আমরা স্যারের কাছে এসেছি, আমরা তো স্বাস্থ্য ভবনে যেতে পারবো না, তাই স্যারের কাছে এসেছি, স্যার যেন স্বাস্থ্য ভবনকে ব্যাপারটা জানায় এবং আপনাদেরকেও রেখেছি যাতে করে আপনারা ব্যাপারটা পৌঁছে দেন সমস্ত কলেজে বা হায়ার অথরিটি যারা আমাদের এই সলিউশনগুলো করতে পারবে। আমাদের বাকি দাবিগুলো আমরা একটু বলবো। যেমন আমাদের কোনো ল্যাবরেটরি আমাদের কলেজে নেই, আমাদের কলেজে কোনো বাথরুম নেই, মেয়েদের কোনো বাথরুম নেই, মেয়েদের বাথরুম ভেঙে পড়ে গেছে, ছেলেদের বাথরুমটা আনহাইজিনিক অবস্থায় আছে, দীর্ঘ 6 মাস 8 মাস হয়ে গেছে। আমরা বারবার লেটার দিয়েছি, হ্যাঁ, স্যারকে অনুরোধ করেছি যে স্যার কিছু একটা ব্যবস্থা করুন। স্যার কোনো রকম ব্যবস্থা আমাদের জন্য করেননি। তিনি বলেছেন যে আমি স্বাস্থ্য ভবনে জানাচ্ছি, বারবার ওর আমাকে একই কথা বলেছি যে স্বাস্থ্য ভবনে জানাচ্ছি এবং স্বাস্থ্য ভবন থেকে হচ্ছে না কি মনে হয় কি অ্যালটমেন্ট নেই যে এইসব পরিকাঠামোগত যে ত্রুটিগুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে? হ্যাঁ, সেটা তো এনসিএইচ আমাদেরকে এসে বলছে বারবার যে তোমাদের কলেজে এইগুলো প্রবলেম আছে, এই জন্য আমরা সি করে দিলাম প্রথমে, তারপরে বলেছিল আমাদের কলেজ বন্ধ করে দেবে, তা না করে আমাদের সিট সংখ্যা কমিয়ে 50 জন করে দেওয়া হলো। এই কলেজটি হলো এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ। হ্যাঁ, 1945 সালে আমাদের মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজ তৈরি হয়েছিল, ক্যালকাটা হোমিওপ্যাথির পরেই আমাদের মেদিনীপুর। আর আজকে আমাদের এই মেদিনীপুর কলেজের বেহাল দশা হয়ে গেছে। আমরা এখানে 300 জনের কাছাকাছি স্টুডেন্ট পড়ি, কিন্তু মাত্র টিচার সংখ্যা 17 জন, তার মধ্যে একটা সাবজেক্টে 4 জন আর বাকি সমস্ত সাবজেক্টে 1 জন করে। এর আগেও তো তোমরা প্রায় 2 বছর আগে তো এই একই দাবিতে তোমরা আমরা যারা হসপিটাল ব্যাপার আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের স্টুডেন্টদের যখন অ্যাটেন্ডেন্স চেক করা হয় খুব কেয়ারফুলি স্যারেরা ওটা চেক করেন। যারা অ্যাটেন্ডেন্স দিতে পারেনি, সে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। কিন্তু টিচারদের ক্ষেত্রে যেটা এনসিএইচ বারবার লেটার দিয়ে বলছে যে এবিইএস যে পোর্টাল থাকে, যেটা ওদের বায়োমেট্রিক থাকে, সেই বায়োমেট্রিকটা স্যারেদের কাছে নেই। আমাদের কলেজের টিচাররা যে কোনো দিন আসে, 2 দিন আসে, কেউ 3 দিন আসে, কেউ 4 দিন আসে, কিন্তু ইউনিভার্সিটির নিয়ম ছিল যে 6 দিনই তারা কলেজে আসবে। যেহেতু বায়োমেট্রিক নেই, তারা খাতায় সাইন করে এবং আমরা অনেকেই দেখেছি তারা খাতায় 1 দিনে 3 দিনে সাইন করছে। তারা নিজেদের মতো করে ভাগ করে নেয়, দিয়ে কোনোদিন 2 দিন আসে কোনো টিচার, কোনো টিচার 3 দিন আসছে। আর আমাদের বেলায় হ্যাঁ প্রচুরই গল্প, মানে এদের তো বায়োমেট্রিক নেই খাতায়। যখন এখন সমস্ত কলেজে এখন বায়োমেট্রিক চলছে, এখন প্রতিটা জায়গায় বায়োমেট্রিক আপনারা জানেন, কিন্তু আমাদেরই এমন একটা কলেজের করুণ দশা, স্যারেরা ইচ্ছা করেই এই বায়োমেট্রিকটা চালু করছে না স্যারেদের সুবিধার্থে। স্যারেরা সেই বায়োমেট্রিকটাও চালু করছে না। মাত্র 17 জন টিচার তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। আমাদের কলেজের সিলেবাস শেষ হচ্ছে না, আমাদের বেহাল দশা হয়ে যাচ্ছে। একটা সাবজেক্ট খুব সার্জারি হোক, গাইনি হোক, নতুন যারা ভর্তি হচ্ছে তারাও তো বিভিন্ন ভাবে হ্যাকেল হচ্ছে, নতুন স্টুডেন্টরা এসে তখন তো টিচার করতে। আর সবচেয়ে বড় কথা, আমাদের একটা কলেজ যেখানে ডাইসেকশন ক্লাস হয় ফার্স্ট ইয়ারে, সেই ক্লাসটা পর্যন্ত হলো না। বডি এসে আমাদের কলেজে পড়ে আছে, কিন্তু টিচারের অভাবে, বা টিচার বলছে আমি জানি না এটা করতে, হ্যাঁ, টিচারের অভাবে আমাদের ডাইসেকশন ক্লাসই হয়নি। তাদের পরীক্ষা ফার্স্ট বিএইচএমএস দিয়ে নিল, মানে জীবনে আর তারা কখনো ডাইসেকশন করার সুযোগ পাবে না। কিন্তু আমাদের কলেজে বডি আছে, রেফ্রিজারেটর আছে, বডিকে আমরা সংরক্ষণ করে রেখেছি, তার সত্ত্বেও আমাদের ডাইসেকশন ক্লাস হচ্ছে না। টিচারের অভাবে স্যারেরা ওটা করতে পারছেন না, বা একটা টিচারের পক্ষে সবটা হয়তো সম্ভব হয় না যে পুরো প্র্যাকটিক্যাল ক্লাস করানো, তার পড়ানো সবগুলো সম্ভব হয় না।
ওরা টিচাররা তাদের বায়োমেট্রিকের ব্যবস্থা করছে না, ঠিক মতো টিচার আসছে না। আর যদি আমরা বারবার বলি তাহলে আমাদেরকে কিন্তু ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে। সেটা হয়তো ছাত্ররা এখন বলতে পারবে না মুখের ওপরে, কিন্তু বিভিন্ন ভাবে ছাত্রদেরকে ভয় দেখানো হয় যে হ্যাঁ এরপরে তোমরা প্রতিবাদ করতে গেলে সাপ্লি দিয়ে দেবো, বা ইয়ারলাস হয়ে যাবে তোমার, বা তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এরকম 3টে আমাদের হোমিওপ্যাথিক কলেজ এখনো আছে কলকাতাতে, যারা ফার্স্ট ইয়ারে কেউ পরীক্ষায় বসতে পারেনি, এখনো কেউ হয়নি। কারণ ফার্স্ট ইয়ারে প্রথমে একটু আপনারা জানেন যে এমবিবিএস এর জন্য চেষ্টা করে, তারপরে তারা হোমিওপ্যাথিতে আসে, মনটা বসাতে একটু টাইম লাগে। হ্যাঁ, সে ব্যাপারটা আমরাও যখন ফার্স্ট ইয়ারে ছিলাম কিছু হয়েছে, কিন্তু স্যারেরা সেই ব্যাপারগুলো নিজেদের ফল্টগুলো স্যাররা দেখেন না, যে আমাদের ডাইসেকশন নেই, আমাদের কোনো রকম টিচার ফ্যাকাল্টি নেই, এফএমটির কোনো টিচার নেই, হ্যাঁ অ্যানাটমির মতন সাবজেক্টে একটা মাত্র টিচার, তারপরে কলেজের একটা সম্পত্তি কি করে দখল হয়ে যায়। এরপরে আমরা আর চুপ করে থাকতে চাই না, আমরা চাই যে না হায়ার অথরিটির কাছে ব্যাপারটা পৌঁছে যায়, যে তারা আমাদের জন্য কিছু ব্যবস্থা করুক। অন্তত আমাদের টিচারের ফ্যাকাল্টি, যেটা বারবার বলেছে, আপনারা হয়তো জানেন যে বিগত 2 থেকে 3 বছর ধরে আমরা বলছি যে আমাদের কলেজে কোনো টিচার নেই। এতগুলো স্টুডেন্ট, 300 জন টিচার, 300 জন স্টুডেন্ট আর 17 জন টিচার, কি করে একটা কলেজ চলবে? তারপরে স্টাফও এখানে নেই, স্যারেরা সেটা বলছে যেখানে কোনো স্টাফ নেই, স্যারেরা নাকি স্টাফের কাজটা করতে হয়। আমাদের পশ্চিম